সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটা নতুন রেসিপি দেখার জন্য। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার এবং তৈরি করা একদমই সহজ, ঝটপট কিন্তু তৈরি করে নিতে পারেন একটি রেসিপি। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি 1 কাপের মতো, সুজি নিয়ে নিয়েছি 1/2 কাপের মতো, ড্রাই কোকোনাট নিয়ে নিয়েছি 1/2 কাপের মতো। এখন আমি এখানে 1/3/4 কাপের মতো চিনি অ্যাড করেছি। এলাচের গুঁড়া দিয়ে দিয়েছি সামান্য করে বেকিং সোডা দিয়ে দিয়েছি। আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখন সবগুলো একসঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি এখানে 4 টেবিল চামচের মতো ঘি অ্যাড করেছি। ঘিটা এখন সব মিশ্রণের সঙ্গে মিক্স করে নিচ্ছি। দেখেন মিক্স করা হয়ে গেছে। এখন আমি রুম টেম্পারেচারে পানি নিয়ে নিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। দেখেন ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। আর আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। ডোটাকে আমি ভালো করে একটু মতে নিচ্ছি। এই ডোটাকে ভালো করে একটু মতে নিতে হবে। দেখেন ডো মতা হয়ে গেছে। এখন ডোটাকে আমি ভাগ করে নিয়েছি। এই পিঠাটা খেতে কিন্তু খুবই টেস্টি, তৈরি করা কিন্তু একদমই সহজ। সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারেন ঝটপট। বিকালে চায়ের সাথে কিন্তু সার্ভ করতে পারেন। বিকালে কিন্তু এই ধরনের নাস্তা কিন্তু বাচ্চারা কিন্তু অনেক লাইক করে। দেখেন পিঠাটা আমি কিভাবে তৈরি করেছি। এই পিঠাটা তৈরি করার জন্য কোনো রকমের ছাঁচের প্রয়োজন নেই। দেখেন কত সহজে এই পিঠাটা তৈরি করেছি, এটা দেখে বুঝে নিতে হবে, এটা বলার কোনো কিছু নেই। এই পিঠাটা তৈরি করা কিন্তু একদম সহজ। দেখেন তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন কিন্তু ভাজার পালা। ভাজার জন্য আমি আগে থেকে অয়েলটা গরম করে নিয়েছি। অয়েলটা কিন্তু বেশি গরম করা যাবে না, মিডিয়াম আকারে গরম করে নিতে হবে। চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। এখানে আমি পিঠাগুলা দিয়ে দিয়েছি। পিঠাগুলা কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে। আমি এখন অপর পিঠ উল্টিয়ে দিচ্ছি। চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে এই পিঠাগুলা ভেজে নিতে হবে। এই পিঠাগুলা তৈরি করার জন্য তেমন কোনো সময়ের প্রয়োজন নেই, ঝটপট কিন্তু তৈরি করে নিতে পারেন মাত্র 5 মিনিটে। বিকালে চায়ের সাথে কিন্তু সার্ভ করতে পারেন। এই পিঠাগুলা খেতে কিন্তু অনেক টেস্টি। দেখেন সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে। এখন আপনাদেরকে পরিবেশন করা দেখাচ্ছি। দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে। এই পিঠাগুলা খেতেও কিন্তু অনেক টেস্টি। খুবই কম উপকরণে খুবই কম সময়ে কিন্তু এরকম পিঠা তৈরি করে নিতে পারেন। দেখতেও কিন্তু অনেক সুন্দর। এই পিঠাগুলা খেতেও কিন্তু অনেক টেস্টি। আমি একটা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি। দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমার কাছে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি এখানে সুজি নিয়ে নিচ্ছি 1 কাপ। সুজিটা আমি ব্লেন্ড করে নিচ্ছি, তার জন্য আমি ব্লেন্ডার জারে সুজিটা দিয়ে দিয়েছি। 1 কাপ সুজির মধ্যে আমি 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরে আমি সামান্য করে লবণ দিয়ে দিয়েছি। এখন ব্লেন্ড করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখেন ব্যাটারটা রেডি হয়ে গেছে। একটা বাটিতে ঢেলে নিয়েছি। এখন আমি এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি। রুম টেম্পারেচারের ব্যাটারের সঙ্গে ডিমটা আমি ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। দেখেন ব্যাটারটা রেডি হয়েছে, একদম স্মুথ হয়েছে। এখন আমি পরের স্টেপে চলে যাচ্ছি। তার জন্য আমি এখানে 3 টেবিল চামচের মতো কুকিং অয়েল দিয়ে দিয়েছি। সামান্য পেঁয়াজ কুচি এবং 2টা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। প্রথমে কিছুক্ষণ আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমি এখানে 1 টিস্পুন মতো হলুদের গুঁড়া, 1 টিস্পুনের মতো শুকনো লঙ্কার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। এখন আবারও একটু মশলাগুলো ভেজে নিচ্ছি। মশলার কাঁচা ফ্লেভারটা যেন চলে যায়, তার জন্য কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন আমি এখানে 1 টিস্পুনের মতো গরম মশলা দিয়ে দিয়েছি। আবারও একটু ভেজে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। মশলাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা আলু। এখন আলুটাকে ভালো করে একটু ভেজে নিব। অনেকক্ষণ ধরে কিন্তু আলুগুলো আমি ভেজে নিয়েছি। এখন আলুগুলাকে আমি একটু ভেঙে দিচ্ছি বা ম্যাশ করে নিচ্ছি। আমি এখন আলুর টুকরাগুলাকে ম্যাশ করে নিয়েছি।
আপনারা চাইলে কিন্তু পোড়াই ম্যাশ করে নিতে পারেন, আর না হলে এইভাবে হালকা টুকরো টুকরো করে রেখে দিতে পারেন। এতে কিন্তু দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগবে। পোরটা কিন্তু রান্না হয়ে গেছে, এখন আমি এক পাশে রেখে দিচ্ছি। এখন আমি পিঠাটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। দেখেন 1 চামচ গোলা ফ্রাই প্যানের উপর দিয়ে দিয়েছি। চুলার ফ্লেমটা কিন্তু লো মিডিয়ামে রেখে এই পিঠাগুলা তৈরি করে নিচ্ছি। দেখেন আমি পিঠার উপর পোটা দিয়ে দিয়েছি। এভাবে কিন্তু পাটিসাপটার মতো এই পিঠাটা তৈরি করে নিতে হবে। এটা কিন্তু সকালের নাস্তা বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা অফিসে দিতে পারেন, ঝটপট রেডি করে। এটা খেতে কিন্তু অনেক টেস্টি। তৈরি করা কিন্তু খুবই সহজ, মাত্র কিন্তু 5 মিনিটে তৈরি করে নিতে পারেন। এই ধরনের সহজ এবং দারুণ স্বাদের রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখেন এভাবে আমি কিন্তু সবগুলো নাস্তা কিন্তু রেডি হয়ে গেছে। এখন কিন্তু পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে এই নাস্তাগুলা। খুবই কম সময়ে এই দারুণ স্বাদের নাস্তাটি আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে এই নাস্তাটি। আমি একটা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি, কত সফট নরম তুলতুলে হয়েছে এই নাস্তাটি। এই ধরনের নাস্তা কিন্তু বাচ্চারা অনেক লাইক করে। আর আজকে এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার একটা ডেজার্ট রেসিপি। যে কোনো দাওয়াতে বা অনুষ্ঠানে গেলে কিন্তু দেখবেন যে ঝাল ঝাল মজাদার খাবার খেতে খেতে মিষ্টির ডেজার্ট খেতে খুবই ইচ্ছে করে। তাই যে কোনো অনুষ্ঠানের মধ্যে আপনারা তৈরি করে নিতে পারেন এই মিষ্টির ডেজার্ট খুবই অল্প সময়ে বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। এই ডেজার্টটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে পাউরুটি নিয়ে নিয়েছি। এখন পাউরুটিটা আমি মাঝখান থেকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। সবগুলো পাউরুটি আমি স্লাইস করে নিয়েছি। দেখেন এখন আমি ভাজার জন্য চলে যাচ্ছি। আমি অয়েলটা কুসুম গরম করে নিয়েছি। এখন পাউরুটি গুলো দিয়ে আমি হালকা আছে ভেজে নিচ্ছি। দেখেন আমি খরা করে ভেজে নিয়েছি একদম মচমচে করে। এখন ভেজে সবগুলা পাউরুটি উঠিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু আমি আরো পাউরুটি ভেজে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি এইভাবে কিন্তু সবগুলা পাউরুটি ভেজে নিয়েছি। এখন যে মালাইটা তৈরি করব তার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আমি এখানে 1 লিটার লিকুইড ঘন মিল্ক নিয়ে নিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। আমি এখানে 1/3 কাপের মতো চিনি এড করেছি। 2 টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার দিয়ে দিয়েছি। এখন সবগুলো একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়েছি। কাস্টার্ড পাউডার মিক্স করার সময় কিন্তু চুলার ফ্লেমটা বন্ধ রাখতে হবে। আমি এখন চুলার ফ্লেমটা অন করে দিচ্ছি। দেখেন এখন নেড়ে ছেড়ে ঝাল করে একটা মালাই তৈরি করে নিচ্ছি। মিষ্টি খাবারে যারা লবণটা পছন্দ করেন না তারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন। দুধটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন একপাশে নামিয়ে রেখে দিয়েছি। যে পাউরুটি গুলো আমি ভেজে টোস্ট করে নিয়েছি সেগুলো আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিচ্ছি। দেখেন কত মচমচে হয়েছে এই টোস্টটা, একদম বিস্কিটের মতো হয়ে গেছে। উপর থেকে যে দুধটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার ফেসবুক পেজটা একটু ফলো করে দিয়ে দিবেন। এখানে আমি কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে দিয়েছি। এখানে দেখতে কত লোভনীয় হয়েছে এই ডেজার্টটা, খেতেও কিন্তু অনেক টেস্টি। আপনারা একবার হলে বাসায় ট্রাই করবেন এইভাবে, তাহলে বুঝতে পারবেন এটা খেতে কতটা টেস্টি। আর আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকন